চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আজকে একটি বিশেষ রান্না আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যিনি এসেছেন তিনি এসেছেন মিতা দাস, বিরাটি মহাজাতিনগর থেকে। নমস্কার মিতা, কি রান্না করছো আজকে? আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন কান্তি। আচ্ছা, কাশ্মীরি চিকেন তার সঙ্গে কান্তি কিভাবে তৈরি হবে সেটা আগে মিতার কাছ থেকে শুনবো, যে কি কি উপকরণ লাগবে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে আগে তুমি সেটা বলে দেবে আমাদের। চিকেন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোটা মৌরি, নুন, হলুদ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, সাদা তেল এবং একেডি ঘি। তো আমরা শুনে নিয়েছি যে উপকরণ কি কি লাগবে, এবারে তুমি রান্নাটা শুরু করো। প্রথমে কি করবে? প্রথমে আমি খালি কড়াইতে এই মশলাগুলোকে ড্রাই করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তুমি আগে দেখাও আমাদের, তার মানে গ্যাসটা জ্বালাতে হবে তোমার। প্রথমে আমি শুকনো কড়াইতে এই মশলাগুলো ড্রাই করে তারপরে এগুলো গুঁড়ো করব। প্রথমে আমি মৌরি দিচ্ছি, এবার আমি গোটা গরম মশলা দিচ্ছি, তার মধ্যে দারচিনি দিলাম, এলাচ দিলাম আর লবঙ্গ দিলাম। আমি এর মধ্যে শুকনো লঙ্কা দেব, মানে গোটা শুকনো লঙ্কা তুমি দিয়ে হ্যাঁ। দিলে। এটা মনে হয় যে যতটা ঝাল খাবে সেই হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী এটাকে একটু হালকা রোস্ট করবে। হ্যাঁ, তাই তোমাকে আমি দিচ্ছি এটা, তুমি এর মধ্যে তুমি সেটাকে হ্যাঁ গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় তো একদম ডাস্ট হবে, হ্যাঁ একদম ডাস্ট। আই থিংক ডান। হ্যাঁ একদম হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই আমাদের দর্শকদের। এবার আমি কড়াই গরম করে তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভাজবো। কড়াইতে তেল দিলাম, এবার এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব। আর পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেল না? হ্যাঁ, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়বো যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা একটু ফাঁকা করে তেজপাতাটা দিয়ে দিলাম। তার বাড়িতে তোমার সময় কাটে কি করে রান্না বান্না? হ্যাঁ, রান্না বান্না, মেয়ে, এছাড়া আমার কেকের বিজনেস আছে। আচ্ছা, হ্যাঁ নর্ডার না কেটে যায়। হ্যাঁ, এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। মানে তুমি চিকেনটাকে আলাদা করে কিচ্ছু করোনি, জাস্ট গোয়া চিকেন? হ্যাঁ, চিকেনের পিসগুলোকে একটু বড় বড় রাখতে হয় এটাতে? হ্যাঁ, বড় বড় রাখলে কি খেতে ভালো লাগে। আচ্ছা, আর এটা কি দিয়ে খাওয়া যায়? এটা ভাত, রুটি, পরোটা সবকিছুতেই ভালো লাগবে। আচ্ছা, নুনটা পরিমাণ মতো দেব। এবার হলুদ দিচ্ছি, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা সম্ভবত রঙের জন্য। হ্যাঁ, এই যে মশলাটা তুমি করে রেখেছো ওটার কাজটা হচ্ছে কি শেষে? হ্যাঁ, ওটা একটু পরে দেব। আগে এটা কষিয়ে এবার আমি ঢেকে রাখবো। আচ্ছা আচ্ছা, কতক্ষণ ঢাকা দিয়ে রাখবে মোটামুটি? দেখি এবার খুলে। এইবার ওই স্পেশাল মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তার মানে এই কান্তি মশলা দিতে হবে, তাই তো? মানে যেটা কান্তি, দিস ইজ কান্তি।
তোমাকে এটা ঢেলে দেবে এরকম করে? হ্যাঁ। তাহলে বরঞ্চ সুবিধা হবে। এই মশলাটা এবার দিয়ে দিলাম। মাংসের পিসটা কেউ চাইলে ছোটও করতে পারে, কিন্তু বড় রাখলে এটা খেতে ভালো লাগে আর কি। আচ্ছা, এবার আরেকটু ঢেকে দেবো। জল পড়বে না এটা? না না, জল একদম পড়বেই না। এইভাবে সেদ্ধ হয়ে গেলে উপরে আমরা একেডি ঘি ছড়িয়ে পরিবেশন করব। ও মা, মানে আলাদা করে জল দিতেই না, হবে না, না? একদম। তাহলে তুমি ঢেকে দাও। তুমি কি সুন্দর একটা রান্নার গন্ধ বার করেছো মিতা, খিদে পেয়ে যাচ্ছে তো। এবার একটু ঢাকনা খুলে দেখি। এবার অনেক হয়ে গেছে না? কি দেখছো রান্নার? গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একদম। আমিও একটু দেখি তোমার রান্নার চেহারাটা কি দাঁড়াচ্ছে। সেদ্ধটা হতে হবে মাংসটা, তবেই তোমার রান্না শেষ। হ্যাঁ, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। একটু দেখবে সেদ্ধ হয়েছে কিনা? আমি দেখবো। দেখো হয়েছে, কিন্তু আরেকটু মনে হলে ভালো হয় না? হ্যাঁ। কিন্তু মাথায় রাখতে হবে যে পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ওভেনটাকে সিম করে দিতে হবে, মানে একদম ধিমে আছে রান্না। হ্যাঁ, মানে এই রান্নাটা খুব গঙ্গাক করে গ্যাস জ্বলবে হবে না, না মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে তোমার যে রান্নার চেহারাটা মনে হলো, এর সঙ্গে একটু লাচ্ছা পরোটা একদম বা রুমালি রুটি, বলবো না আমার নাম, জিভে জল চলে আসছে। লাঞ্চ টাইম বলে কথা। আমার মনে হয় তুমি এবার হয়ে গেছে না? হ্যাঁ। এবার একেডি ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। বাহ, এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি কাশ্মীরি চিকেন কান্তি। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।